একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো। অনেক বড় ফ্যামিলির, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নাই? বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারানী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? এজন্য বাংলাদেশে চুরি চামারি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আছে না নাই? যারা এই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে। আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার। আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না। দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না। মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না। এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, তার বিচার হয়েছে না? প্রক্রিয়াধীন হচ্ছে, সবাই অ্যারেস্ট হয়েছে, হচ্ছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয়, 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আহকামগুলো বাস্তবায়নের জন্য। সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত। আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা। আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে, সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনে আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন। হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না? এটা বাঁকা করা যায়। বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা? স্পিন বল, হ্যাঁ, অফ স্পিন, লেগ স্পিন
কয় হুজুরও জানে কেমনে রে, তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেপেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা। হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই? এইখানেও আছে না নাই? আবার এইখানেও আছে না নাই? কত কাজ। বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? আঙ্গুলে ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে টোকা মারো? সুবহানাল্লাহ কয় না পোলাপান? আহা, কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে 2 আঙ্গুল তুললে কি? ওই যে সব মুখস্থ। আবার 1 আঙ্গুল তুললে কি? দেখছেন ঘটনা? আউট। কত কাজ এই আঙ্গুল দিয়ে। এই আঙ্গুলগুলোর বাঁকা করার, বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। মানুষ সুন্দর, আমাদের চোখ সুন্দর না মিয়া? আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি ধলা হইলেই সুন্দর। কয় ধলা ধলা, এটা সুন্দর। ডাকাইত, এগুলো ডাকাত। একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয়, এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? একটা মেয়ের স্কিন যদি কালো হয়, তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর, আমার বউ সুন্দর না, কালা কালা। আছে না নাই? তুই ডাকাইত। তুই কি? একজন মানুষের চেহারা যেরকমই হয়, আপনি খেয়াল করে দেখবেন, তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে। কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কইয়া ফেলাইছি। এগুলো বলবেন। এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ। আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লা এখন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন, এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন, এটা তো সওয়াব আছে না নাই? কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে, তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন? পারবেন? পোলাপাইনরা কয় পারবো। তো কত বেটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাইস। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবীও এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই? ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আছে না নাই? তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন। আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায়, ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এজন্য জিনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন? বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আমিন।